এ রাজ্যে নয়, সব জায়গাতেই তাই করছেন। উনি সিঁদুর বেচে বেড়াচ্ছেন, হাজবেন্ডরা বউদের সিঁদুর পরায়, এটা ওনার জানা উচিত। মহিলাদের সম্মান দিতে শিখুন, আর বেশি আমাকে বলাবেন না। চ্যারিটি বিগিনস এট হোম, প্রবাদটাই যথেষ্ট। আমরা সিঁদুরকে সম্মান করি। চ্যারিটি বিগিনস অ্যাট হোম মানে কি বলতে চাইলেন? মোদিকে ব্যক্তিগত আক্রমণ? দর্শক বলবেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমার তাই মনে হচ্ছে যে মোদিকে ব্যক্তিগত আক্রমণ করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ নরেন্দ্র মোদির বিয়ে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল, হয়তো সেটাকেই মিন করতে চেয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখুন, ব্যক্তিগত সম্পর্ক কার কি হয়, কার কিভাবে থাকে, এটা ব্যক্তিগতই। অনেকেরই ব্যক্তিগত জীবনে অনেক কিছু ঘটে, অনেক কারণে ঘটে। সেটাকে মেনটেন করাটাও অনেক প্রশ্নের থাকে, অনেক বিতর্কের থাকে, অনেক রীতির থাকে, নীতির থাকে, অনেক ব্যাপার আছে। কিন্তু হঠাৎ করে প্রধানমন্ত্রীকে এইভাবে একটা আক্রমণ, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, মহিলাদেরকে সম্মান দেওয়া উচিত, আর মুখ খোলাবেন না, যে প্রবাদ আছে সেটাই যথেষ্ট, এই যে বলাটা, স্বামীরাই স্ত্রীর স্মৃতিতে সিঁদুর দেন, এটা জানা উচিত, মানা উচিত, এই যে জ্ঞান দেওয়া, এটা তো একেবারেই সত্যিই তো ব্যক্তিগত আক্রমণ। তো সেটা করেছেন। মোদি নাকি এখন সিঁদুর মানে বেচতে বেরিয়েছেন, সিঁদুর বেচা হচ্ছে। কোথায় সিঁদুর বেচেছেন? কোন হাটে, কোন বাজারে? কালীঘাটে, মঙ্গলা হাটে? কোথায় সিঁদুর বেচছেন? কোথায়? এই কথাটাই গতকাল সম্ভবত উদয়ন গুহ উত্তরবঙ্গের, তিনি কিন্তু এই কথাটা বলেছিলেন। তখনই প্রশ্ন তৈরি হয়েছিল যে এটা কি কথা বলছেন, এটা কার কথা, এটা কি দলের কথা, এটা কি নেত্রীর কথা? কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেল যে হ্যাঁ, এটা নেত্রীর কথাই। নেত্রী নিজে বলছেন সিঁদুর বেচার কথা। কোথায় সিঁদুর বেচছেন? অপারেশন সিঁদুর, এটা একটা অপারেশন, সেটা হয়েছে, তার ব্যাখ্যা বিবরণ সেটা দেশের মানুষকে সুযোগ পেলে জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরো অনেকেই বলছেন। তো সেটাকে সিঁদুর বেচা হয়ে গেল, সেটাকে মা বোনেদের সম্মান হানি হয়ে গেল। হ্যাঁ, যাদের স্মৃতির সিঁদুর মুছে দেওয়া হয়েছে পেহেলগাঁওয়ে, তার প্রত্যাঘাত হয়েছে, তার একটা নামকরণ করা হয়েছে অপারেশন সিন্দুর, যেটাকে অনেকেই প্রশংসা করেছেন। এমনকি যাদের স্মৃতির সিঁদুর মুছে গেছে তারাও বলেছেন যে নামকরণটা খুব ভালো হয়েছে। তো এখন যদি কোথাও বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বা কেউ যদি বলেন, তো সেটা সিঁদুর বেচা হয়ে গেল। ভোটের বাজারে সিঁদুর বেচছেন। ভোট তো ভোটের মতো করে হবে। পশ্চিমবঙ্গে এখন ভোট রয়েছে, অন্য রাজ্যে ভোট হবে, আরো অন্য সময় ভোট হবে, কিন্তু অপারেশন সিঁদুর কি মুছে যাবে? এটা তো একটা ইতিহাস হয়ে থাকবে। এটা তো একটা ইতিহাস হয়ে থাকবে। আমি তো আবার শুনছিলাম কোন একটি রাজ্যে সিলেবাসে অপারেশন সিঁদুর ঢোকানো হচ্ছে। সিলেবাসে মানে এটা থাকবে। আপনার রাজ্যে ভোট আছে বলে, আপনার রাজ্যে কথাটা বলা হয়েছে বলে সেটা সিঁদুর বেচা হয়ে গেল, মার্কেটিং হয়ে গেল। মানে আপনার রাজ্যে ভোট আছে বলে আপনি ওটাকে ওইভাবে দেখছেন, আর সেটাকে এইভাবে ব্যক্তিগত আক্রমণ, প্রধানমন্ত্রীকে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সম্মান দেওয়া উচিত, আর মুখ খোলাবেন না। কি মুখ খুললে কি বলতেন? মুখ খুললে কি বলতেন? কি বলতেন আপনি মুখ খুললে? কোনো লুকোনোর তো কোনো ব্যাপার নেই ওখানে। এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, যদি ওটাই বলে থাকেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন। তার তো অনেক ব্যাখ্যা হয়েছে, তার তো নতুনত্ব কিছু নেই ওর মধ্যে। ওর মধ্যে নতুনত্ব কিছু নেই।
নরেন্দ্র মোদীর একেবারে বাল্য বয়সে মানে অল্প বয়সে কি বিয়ে হয়েছিল, তারপরে অনেক সব ত্যাগ তিতিক্ষা ব্যাপার আছে তো, ধর্মের মধ্যেই তো অনেক কিছু ব্যাপার আছে, তো সংসার ধর্ম ত্যাগ করার তো অনেক কিছু ব্যাপার আছে, এর মধ্যে লুকোনোর কি আছে? অনেক ব্যাখ্যা হচ্ছে, অনেক দেশের মানুষ জানতে কিছু বাকি নেই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন। কিন্তু আপনি যেভাবে কটাক্ষ করছেন আজকের দিনে, এবার যদি প্রশ্ন করা হয় আপনার ব্যক্তিগত জীবন, কি বলবেন? আপনি বলেছেন আমরা সিঁদুরের সম্মান করি, এটাও বললেন যে স্বামী স্ত্রীর মানে স্ত্রীর স্মৃতিতে সিঁদুর দেন, এটা আপনার জানা উচিত এবং সেটাকে সম্মান দেওয়া উচিত। তো আপনি তো বলেছেন যে আমরা সম্মান করি, আপনি নিজে সম্মান রেখেছেন যদি কেউ প্রশ্ন করেন? স্বামীর যেমন উচিত, মানে স্বামী যেমন স্ত্রীর স্মৃতিতে সিঁদুর দেন সেটা সম্মান দেওয়া উচিত, তেমনি মহিলা হিসেবে মহিলারও কি উচিত না সেই সম্মানটা বজায় রাখা? স্বামীর উদ্দেশ্যে বলছেন তার উচিত সম্মানটা মানে সম্মান জানানো, স্মৃতিতে সিঁদুর দেওয়া এবং সিঁদুরের সম্মান। কিন্তু উল্টো দিক দিয়ে মহিলারা কি উচিত না যে স্বামী হিসেবে কেউ স্মৃতিতে সিঁদুর দিচ্ছেন সেটার সম্মান বজায় রাখা? এখন যদি এইসব নিয়ে কেউ আপনাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন তখন কি বলবেন? যদি এক্ষুনি বলেন আমরা তো বই পড়েছি, বইয়ে অনেক কথা শুনেছি, তার মধ্যে একটা বই তো আমার কাছে আছেই, আরো আছে। মানুষটি মারা গেছেন, প্রয়াত হয়েছেন প্রাক্তন আমলা দীপক কুমার ঘোষ। এটা একটা বই, যে বইটার নাম হচ্ছে, দেখতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি। এরকম আরো বই আছে, আমার কাছেই আছে, উনি আমাকে পাঠিয়েছিলেন। আমি একদিন যোগাযোগ করেছিলাম এইসব কৌতূহল নিয়ে, তো উনি বলেছিলেন যে আপনার ঠিকানা কি, কারণ এইসব বই মার্কেটে নাকি পাওয়া যায় না, বিক্রি করতে দেওয়া হয় না। তো আমাকে মানুষটি পাঠিয়েছিলেন আমার অ্যাড্রেসে, মানে সব করা না, 4-5টা বই পাঠিয়েছিলেন। আমার কাছে আছে, আবার কিছু এদিক সেদিক করে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, রাখতেও তো হবে, কোনদিন আবার রেড করে বলবে এই ওইসব বই আছে তুলে নিয়ে চলে আসতে হবে, বলা তো যায় না। তো যাই হোক, হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা কিন্তু এই বইগুলিতে আপনার অনেক ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুটা মানে দেখেছি। যদি এখন সেই সব নিয়ে প্রশ্ন করা হয় যে আপনারও তো সম্মান দেওয়া উচিত ব্যক্তিগত জীবনটাকে, কি বলবেন, কি উত্তর দেবেন? এই তো বইয়ে তো অনেক এত কিছু লিখে গেছেন, বই তো ব্যান করতে পারেননি, মামলা টামলা কি সব করেছিলেন, কিন্তু আটকাতে তো পারেননি। যদি সেই প্রশ্ন করা হয়, কাকে প্রশ্ন করছেন? কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন, এইগুলো বলাচ্ছেন, আমাদের মুখ দিয়ে প্রশ্নগুলো তোলাচ্ছেন ফালতু ফালতু। এত রাগ কেন আপনার? এত রাগটা কেন? এত প্রতিহিংসা কেন? এবং তার জন্য দেশের একজন প্রধানমন্ত্রী তাকে বলছেন মুখ খোলাবেন না, কি মানে এইভাবে ব্যক্তিগতভাবে ছোট করা, হেয় করা কেন? প্রধানমন্ত্রী তো উত্তর দিয়েছেন ব্যক্তিগত জীবন সম্পর্কে, আপনি কবে উত্তর দিয়েছেন? আপনি কোথাও উত্তর দিয়েছেন যে এত এত কথা দীপক ঘোষ যে লিখে গেলেন তার বইয়েতে, তার কি ব্যাপার? উত্তর দিয়েছেন কোথাও? কেন আমাদের মুখটা খোলাচ্ছেন? আমাদের মুখগুলোকে একটু বন্ধ থাকতে দিন না, আমরা তো পড়েছি বইটা, কেন মুখ খোলাচ্ছেন? এখানে প্রচুর প্রচুর তথ্য দেওয়া আছে, তো আমাদের মুখটা খোলাবেন না। কারণ প্রধানমন্ত্রী হিসেবে আপনি আপনার বিজেপি নেতা যাই ভেবে বলুন না কেন, প্রধানমন্ত্রী হিসেবে তাকেও কিন্তু আমরা সম্মান করি। তাকে এইভাবে লোকের সামনে হেয় করবেন, ছোট করবেন, আমাদের কিন্তু মুখটা খুলতে শুরু হয়ে যাবে আপনার চরিত্র সম্পর্কে। তখন কিন্তু সহ্য করতে পারবেন না, হয়তো পুলিশ পাঠাবেন, হয়তো, কিন্তু কিছু করার নেই। আমরা তো নিজের মন গড়া কথা বলবো না, যা বলবো বইয়ের লাইনগুলোকে পড়ে পড়ে। তখন আসলে আজকে আলিপুর দুয়ারে লেজেতে আগুনটা লাগিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী, ব্যাস সেই জন্য নবান্নে বসে ত্রিং 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 লাফানো, ত্রিং ত্রিং লাফানো, আর কিছু না। আমি দর্শক আপনাদেরকে আরেকটু শোনাই লাফানি যে ব্যাপারটা, মানে ওখানে আগুন জ্বেলেছেন আর এখানে লাফিয়েছেন। What is going on? I will not take any lesson from you. First you control your state for bad law and order. Then you say about us. बीजेपी का काम है दंगा लगाना। बंगाल बहुत खराब है लॉ एंड ऑर्डर, मणिपुर क्या बहुत अच्छा है, कौन किया? आपने
ওনাকে যখনই কিছু বলা হবে মণিপুর, গুজরাট, ইউপি এইসব নিয়ে সাফাই দিতে শুরু করে দিবেন। দুর্নীতি নিয়ে কথা বলেছেন, সেখানেও ভারত ভ্রমণ করে দিয়েছেন, এবং আরো বলেছেন যে এখন অপারেশন সিন্দুর নিয়ে বিদেশে এইসব চলছে, আমরা সবাই দেশের হয়ে কথা বলছি, উনি কেন এইসব কথা বলবেন? আসলে ওনার হয়তো এরকম কোনো ভাবনা ছিল যে এই সর্বদল যে টিমটা গেছে সব দলের মিলে, এখানে আমরা থাকবো, তাহলে আমাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদী তথা বিজেপি দল কিছু বলবেন না। হয়তো উনি এই আশাতে ছিলেন, বা এই বাসনা ওনার ছিল, বা এই ডিমান্ড হয়তো ওনার ছিল যে আমাদের দলের লোকেরাও যাবেন, কিন্তু আমাদের সম্পর্কে কিছু কিন্তু বলা চলবে না, আমরা যাই করে থাকি, দুর্নীতি যাই করি, আমাদের সম্পর্কে কিছু বলা চলবে না। এটা হয়তো ওনার বাসনা ছিল। কিন্তু ভাবুন দর্শক, কি বিরাট বাসনা। ওনাদের কেউ গেছেন বলে ওনাদের সম্পর্কে কিছু বলা চলবে না, দুর্নীতি, চুরি, চামারি, ল অ্যান্ড অর্ডার নিয়ে প্রশ্ন কিছুই তোলা চলবে না। সেটা কখনো হয়? এত এত আশা আপনার, এত আশা অপারেশন সিন্দুরে সর্বদলে লোক রাখা হয়েছে বলে আপনার সম্পর্কে কিছু বলা চলবে না? আপনি ড্যাং ড্যাং করবেন এখানে চুরি, দুর্নীতি এইসব নিয়ে হই হই করে, মানে আবার বেরিয়ে যাবেন? এটা আপনার বাসনা? এখন সেখানে ঢিল মেরে দিয়েছেন আজকে উত্তরবঙ্গে নরেন্দ্র মোদী। এখানে চুরি, দুর্নীতি, এখানকার সরকার নির্মম সরকার, এটাও বলে দিয়েছেন। দেখেছেন আপনারা? মানে এইসব বলেছেন বলে এখন নবান্নে বসে ত্রিং 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 করে লাফানি, আর সেখান থেকে এইসব নানান ভাবে বক্তব্য, জ্ঞান দেওয়া, এবং সেই সঙ্গে ব্যক্তিগত আক্রমণ। ইনি হচ্ছেন মুখ্যমন্ত্রী কোন রাজ্যের, দর্শক? ইনি মুখ্যমন্ত্রী? দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।